আচ্ছা দেখেন, আমি যেটা আলোচনা করবো যে আপনার ইমেজ রিটাচের যে টুলগুলো আছে, এখানে অনেকগুলো টুল আছে। যেমন আপনার ইমেজ রিটাচের জন্য এখানে 5টা টুল, এখানটা আছে, এই যে এখান দিয়ে আছে আপনার ক্লোন স্টেম টুল, আরো আছে এখান দিয়ে, কোথায় যেন ডস টুল মূল কোথায় যেন, এগুলো আরো আছে যে এখান দিয়ে। এগুলো হয়তো কালকে আলোচনা করব। আজকে আমরা এই ক্লোন স্টেম টুল আর এই যে ইমেজ রিটা, এই যে এগুলো নিয়ে একটু এগুলোর সাহায্যে ইমেজ রিটা ট্রাই করবো। আরো আরো ওয়াই আছে, ধারণাটা ট্রাই করব। ওকে, দেখেন এই যে একটা খারাপ ইমেজ, ঠিক আছে, এটাকে কি করব আমি, এই যে ইমেজ রিটাচটা বোঝেন, যেমন এই একটা ইমেজ আপনারা দেখেন, এই যে একটা ইমেজ, এটা হচ্ছে পূর্বের, এটা কি পরের, ঠিক না? ঠিক আছে, একটা খারাপ ইমেজকে ভালো করা আর কি, খারাপ ইমেজকে ভালো করা আর কি। ওকে, তো মনে করেন আমি এই একটা ইমেজ ওপেন করি, এটাকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নেন, কন্ট্রোল জে দিয়ে, ঠিক আছে, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নেবেন আপনি। ইমেজ রিটাচ আর অবজেক্ট রিমুভ এগুলো সম্বন্ধে আর কি আজকে বলবো আমি। আচ্ছা, প্রথমে যেটা আছে আমাদের সেটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল, ঠিক আছে। স্পট এটা নিবেন আপনি, স্পট হিলিং এর ব্রাশ টুলটা হচ্ছে এটা স্পট রিমুভ করে দিবে, ঠিক আছে। জি ভাইয়া, এটা মনে করেন স্পট রিমুভ করে দিবে, যেখানে যেখানে স্পট থাকবে, যেখানে যেখানে স্পট থাকবে আপনি আশেপাশের কালারের সাহায্যে ওই স্পটটাকে দূর করে দিবে আর কি। এই আশেপাশে কালারের সাহায্যে যে ক্লিক করি, এই দেখেন দূর হয়ে গেছে, ঠিক না? আবার আপনি এটা কিন্তু হার্ডনেসটা কমাতে বাড়াতে পারবেন, এটা কিন্তু হার্ড করা আছে, যদি সফট করতে চান একটু সফট করে নেবেন। হ্যাঁ, এটা আপনি ইমেজের উপর ডিপেন্ড করবে, কখন হার্ড করবেন কখন সফট করবেন। সফট করলে ব্যাকগ্রাউন্ডের সাথে একটু স্মুথ হবে, হার্ড করলে ব্যাকগ্রাউন্ড সাথে হার্ড থাকবে একটু, ঠিক আছে। এই স্ক্রিনের সাথে এই যে দেখেন ক্লিক করতে চলে যেতেছে না? জি ভাইয়া, জাস্ট ক্লিক করতেছি, এই ক্লিক করেন, আবার অনেক সময় একবার ক্লিক করলে যাবে না, আবার ক্লিক করবেন, আবার ক্লিক করবেন। ব্রাশ সাইজটাকে বড় ছোট করে নেবেন, ব্রাশ সাইজ আগে ব্রাশের বড় ছোট করতে পারেন তো, থার্ড প্যাকের সাথে পারেন না সবাই? জি ভাইয়া পারি। হ্যাঁ, ওটাকে ব্রাশের সাহায্যে বড় ছোট করে নেবেন। এই ক্লিক করবেন আপনি, চলে যাবে। আবার এই যে আমাদের ঘষা মাজা করা যাবে কিন্তু, এই যে আপনি টান দেন, যদি ইমেজ বুঝে আর কি, এখানে টান দেন লেফট বাটন ধরে, দেখেন আগে ছিল এরকম, এখন হয়ে গেছে এরকম, অনেকখানি রিমুভ করে ফেলছি আমরা, ঠিক না? নাকি জি ভাইয়া, অনেকখানি কিন্তু আমরা রিমুভ করে ফেলছি। এই ক্লিক অনেক সময় একটা ক্লিকে না গেলে বারবার ক্লিক করবেন, আবার ক্লিক করেন, ঠিক আছে, আবার ক্লিক করবেন, এই ক্লিক করেন। এখন এই যে এই জায়গাটা তো স্পট হিলিংটা কি করে, আপনার আশেপাশের কালার নিয়ে ওই কালার স্পটটাকে রিমুভ করে দেয়, ঠিক না? কিন্তু এখানে তো আশেপাশে তো খারাপ, এটা কি স্পট হিলিং ঠিকমতো কাজ করবে? দেখেন তো, আমি ক্লিক করি, পুরোপুরি তো যাবে না, যাবে হয়তো পুরোপুরি যাবে না কিন্তু, ঠিক না? জি ভাইয়া, পুরোপুরি কিন্তু আপনার যাবে না। পুরোপুরি যাইতেছে না কিন্তু, দেখেন আবার ক্লিক করি, এটা আবার ক্লিক করি, এটা এখানে গেছে। দেখি আমরা ক্লিক করে যতটুকু আর কি স্পট হিলিং কাজ করি আগে, তারপর অন্যটুকু হাতে দিব, ঠিক আছে। দেখি কতটুকু করতে পারি স্পট হিলিং দিয়ে। এটাই পুরো ইমেজটা করবো না আমি, একেবারে পুরোপুরি ভালোভাবে আইডিয়া দিব, আপনারা বাসায় কাজ করবেন এভাবে, ঠিক আছে। এখনো প্র্যাকটিস করার সময় দিব। তারপর এখন দেখেন এখানে কিন্তু স্পট হিলিং আমার এইভাবে পুরোটা রিমুভ করতে পারবো না, তারপর আমি অন্যান্য টুল সাহায্য নিব। দেখেন এখানে একটা আছে হিলিং ব্রাশ টুল, দেখতে পাচ্ছেন এখানে এটা? জি ভাইয়া দেখতে পাচ্ছি। হ্যাঁ, হিলিং ব্রাশ হচ্ছে সোর্স পয়েন্ট না কাজ করে, আপনি যেই কালারটা এখানে দিবেন ওই কালারটা নিয়ে এখানে বসা দিতে পারবেন। মনে করেন এই যে এইটার পাশে একটা কালার আছে, এইখানে এই কালারটা পরিষ্কার না, দেখেন তো, এই কালারটা নিয়ে আমি এখানে বসা দিতে পারবো। সেটা কিভাবে? সেটা হচ্ছে কিবোর্ড থেকে আমি অল ধরে, কি ধরবো বলেন তো, অল ধরে জাস্ট মাউসের লেফট বাটনটা ক্লিক করে ছেড়ে দিবে। এখন কিন্তু কালারটা নিয়ে নিচ্ছে ওখান থেকে। এখন এখানে এসে একটা ক্লিক করেন, ঠিক আছে, অথবা ঘষা মাজা করেন। ওকে, ওই প্লাস সাইন যে জায়গায় থাকবে এখন ওই জায়গার কালারটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। ধীরে ধীরে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে এটা চলে আসবে আমার।
এইখান থেকে মনে করেন এই যে এই জায়গার কালারটা রিমুভ করবেন আপনি, অল ধরেন, এখান থেকে ব্রাশ করেন অথবা ক্লিক করেন, এই আর কি। দেখেন আবার এই যে স্পট হিলিং দিয়ে দেখা যাচ্ছে আপনার এই যে হিলিং ব্রাশটা চাইতেছে না, তখন আবার প্যাচ টুলের সহযোগে নিতে পারেন। কি নিতে পারেন বলুন তো? প্যাচ টুল। প্যাচ টুলটা কিভাবে করবেন? প্যাচ টুলটা ক্লিক করার পরে আপনার এখানে প্যাচ টুলের আবার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সোর্স পয়েন্ট আর একটা হচ্ছে ডেস্টিনেশন, ঠিক আছে? সোর্স পয়েন্টটা দেওয়া অবস্থায় যে দেখেন আমি কি করি, এই সোর্স পয়েন্টটা দেওয়া অবস্থায় আমি যদি এখান থেকে এই যে যেই অবজেক্টটা আমি রিমুভ করতে চাই ওখানে লেফট বাটন ধরে আমি সিলেকশন করি, সিলেকশন করে এটাকে ধরে আমি পরিষ্কার জায়গায় নিয়ে ফালাই দিই, এখানে নিয়ে ফালাই দিলাম, ঠিক আছে? এই দেখেন কিছুটা কিন্তু রিমুভ হয়েছে না? আগে থেকে কিন্তু কিছুটা রিমুভ হয়েছে, ঠিক আছে? জি ভাইয়া। এগুলা ধীরে 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 কাজ করে খুব সুন্দর রিয়েল লুক আনতে হয়। আবার কন্ট্রোল এখানে টান দেন আপনি, আচ্ছা দাঁড়ান আমার ওই সফটওয়্যারটা ক্লোজ করার পর অন করি, হ্যাঁ ঠিক আছে? অ্যাবনর্মাল আচরণ করতেছে। ভাইয়া, জি বলেন। ভাইয়া আপনি যে সেই যে প্যাচ টুলে যে অল্প অল্প নিছিলেন, এটা আমরা কি একসাথে কি সম্পূর্ণটা সিলেক্ট করতে পারবো? হ্যাঁ পারবেন আর কি, ওই সম্পূর্ণ দাগটা সিলেক্ট করবেন, ঠিক না? সেটা বলতেছেন না? জি ভাইয়া। পারবেন। ভাইয়া আপনি যে অল্প অল্প নিয়ে সিলেক্ট করে যে আরেক জায়গায় যে রিপ্লেস করতে বলছেন, তাহলে আমরা কি একসাথে যদি সম্পূর্ণ দাগটা যদি নিই তাহলে কি হবে কিনা? সম্পূর্ণ দাগ বলতে কি, যেটা আমি কন্ট্রোল জেড একটা কপি করে নিই, এটা কন্ট্রোল জেড কপি করে এটা নেই, এই যে প্যাচ টুল নিলাম। সম্পূর্ণ দাগ বলতে কি বুঝাইতেছেন? এই যে এইভাবে সিলেকশন নেব, এই যেভাবে? জি ভাইয়া। হ্যাঁ নিবেন, আপনার যতটুকু এর অতটুকু সিলেকশন করবেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। আপনার যতটুকু প্রয়োজন, আপনার ইমেজ যতটুকু প্রয়োজন ততটুকু আপনি নিবেন, জি ভাইয়া। ঠিক আছে? আচ্ছা আমি স্পট লিংক দিয়ে কি করবো বলেন তো? আপনারা বলেন, আমি কাজ করি, কি করবো বলেন তো এখানে স্পট লিংক দিয়ে? বলেন। কি ব্যাপার, একটু আগে বললাম না রে ভাই, পারেন না নাকি? এটা কি দেখতে হবে আরেকবার, দেখেছি। স্পট লিংক নিয়ে জাস্ট কি করবেন, ক্লিক করবেন একটা, ঠিক আছে? ক্লিক ক্লিক করব অথবা টান দিলে হয়ে যাবে। ক্লিক টান দিবেন তো ইমেজ বই যায় এখানে সব জায়গায়, এই জায়গায় সব জায়গায় কি আপনি টান দিবেন নাকি? ঠিক জি আছে, ভাই, ইমেজ বুঝে তারপরে করা যাবে। ঠিক আছে। এই যে এখানে ক্লিক করেন, প্রয়োজনে আবার ক্লিক করবেন, এরকম আর কি। আর সফট করে নেন একটু, সফট করে নেন একটু এটাকে, ব্রাশটাকে এটাকে সফট করলে এটা হয়তো একবার রিমুভ হবে না, ক্লিক করে করে রিমুভ করবেন, এরকম হবে। আবার বড় ছোট করে নেন, এরিয়াটাকে বড় ছোট করে নেন, ক্লিক করেন, ক্লিক করেন, ক্লিক করেন, ক্লিক করেন। স্পটের কি বলছিলাম, আশেপাশের কালার নিয়ে ওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয়, ঠিক না নাকি? জি ভাইয়া। তারপরে এই জায়গাটা তো স্পটের পুরোপুরি যাবে না, এখানে এটা যতটুকু করার আমরা কইরা নি, এটা যাবে না। এটা আমরা নিব হচ্ছে প্যাচ টুল অথবা ওই যে হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশটা কিভাবে নিব, আমরা সোর্স পয়েন্ট দেখা দিতে হবে কোথা থেকে কালারটা নিব। মনে করেন এই যে জায়গাটা, এই জায়গার কালারটা নিব আমি, এই জায়গাটা, এখানটা কি করবো আমি অল ধরে একটা লেফট বাটন ক্লিক করব, তারপর আমি এখানে ক্লিক করে ক্লিক করি, ক্লিক করে অথবা ঘষা মাজা করি। ঘষা মাজা করলে কি হবে, ওই প্লাস চিহ্ন যে জায়গায় থাকবে ওই কালারটা এখানে চলে আসবে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে চলে আসবে ব্যাকগ্রাউন্ড, কারণ পুরো ইমেজটা একটু খারাপ দেখেন, পুরোপুরি কি যাইতেছে না, কপি হইতাছে না, হইতাছে না ভাইয়া। পুরোপুরি কিন্তু কপি হইতাছে না, কারণ কালারটাই তো এরকম, ওটা ম্যাচ করে করে একটু করে হইতাছে। এখন এই ক্ষেত্রে আরেকটা আছে, পুরোপুরি যদি একেবারে হুবহু কপি করতে চান সেটা হচ্ছে ক্লোন স্টেম টুল। ক্লোন স্টেম টুলটা আমি আপনার হিলিং ব্রাশটা কিভাবে নিছি, অল ধরে দিছি না নাকি? জি ভাই। ভাইয়া অল
এটা হচ্ছে এই যে আপনার স্কিনের যে ওর সাথে আসে কালারের সাথে ম্যাচ করে একটা কালারটা অ্যাপ্লাই হবে। এই যে অল ধরে নিচ্ছি, এটা কিন্তু ম্যাচ করে নিতেছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের সাথে। ওকে, সেই কারণে পুরোপুরি যাইতেছে না, ঠিক আছে। এখন যদি মনে করেন আপনি এই ক্লোন স্টোনটা নেন, এইটা আমি অল ধরে নেব, কিন্তু এটা হুবহু কপি করবে কালারটাকে, ঠিক আছে। এই যে দেখেন, এই যে এখান থেকে আমি এই কালারটা নিয়ে অল ধরে, এই যে এখানে কিন্তু হুবহু কপি করতেছে না নাকি? আপনারা কি চোখ দিয়ে কিছু দেখতেছেন? আমি তো জিজ্ঞাসা করতেছি হুবহু কপি হইতেছে নাকি, আমি কোশ্চেন করতেছি রে ভাই। জি জি ভাইয়া ভাইয়া। দেখলে হবে না তোর ভাই, বলতে হবে আমি দেখছি এটা। ভাইয়া ওই দেখে বুঝার সাথে সাথে মানে বলবো, তখনই ভাই আপনি বলতেছেন। আগের এটা পার্থক্যটা বুঝছেন কি বললাম? এই যে আপনার হিলিং ব্রাশ টুল আর জি ভাইয়া। কোলন স্টেম টুলটা, হ্যাঁ জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, কোলন স্টেম টুলটা আবার এই ক্ষেত্রে স্কিনের ক্ষেত্রে সহজে ব্যবহার করবেন না, এটা পুরো হার্ড তৈরি করার তো অত ভালো দেখা যাবে না। হ্যাঁ, যদি একেবারে দরকার হয় করবেন। ওকে, একটু জি ভাইয়া। হুবহু কপি করবে, এটা হুবহু কপি করবে। হিলিং ব্রাশটা ব্যাকগ্রাউন্ডে এটাও কপি করবে, হিলিং এর মতো সরি ক্লোন আর কাছাকাছি কাজ করে হিলিং আর ক্লোন, কিন্তু ব্যাপারটা হইতেছে কি এটা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে নেয়। হ্যাঁ, আপনি যে কালারটা নেবেন ম্যাচ করে নিবে, ঠিক আছে। জি ভাইয়া। তারপরে যাইতেছে না এটা, তারপর আপনি পেস্টুলটা নেন। পেস্টুলটা কিভাবে নিছিলেন বলছিলাম, এখানটা নিয়ে এখানটা ধরে এইভাবে টান দেন, আপনি রিপ্লেস করব। লেট বাটন ধরে টান দেন, যে জায়গায় পরিষ্কার জায়গা আছে ফালাই দেন এখানে। হ্যাঁ, জি ভাইয়া। এইখানটা আপনি ফালাই দেন। এইভাবে কাজ করতে হবে, ধীরে ধীরে কাজ করে করে একটা অনেকক্ষণ কাজ করে একটা ইমেজকে রিয়েল লুক আর ইমেজ রিটাচ করা ভালো করা হয়, বুঝতে পারছেন? অনেকক্ষণ ধরে কাজ করে করে এইখান দিয়ে আমি একটু আবার একটু ক্লোন দিয়ে কাজ করি। এটা এখানে অল ধরে ক্লিক করেন, আপনি ক্লিক করেন অথবা লেফট বাটন ধরে ঘষা মাজা করেন, ঠিক আছে। লেফট বাটন ধরে রাখেন, যখন ক্লিক করার নিবেন দরকার হবে ক্লিক করবেন। এটা ইমেজটা খারাপ তো ক্লোন দিয়ে করতে হবে কিছু কিছু জায়গায়, মুখটা বেশি বেশি নষ্ট। এই যে দেখেন আমি চোখের থেকে কালার নেই, হিলিং থেকেও নেই অথবা ক্লোনটা দেই, এই চোখ থেকে আমি নিলাম, এনটা নিলাম মনে করেন, নিয়ে এখান থেকে দেখেন বসি লেফট বাটন ধরে দেখেন এই চোখটা চলে আসতেছে, দেখছেন? হ্যাঁ, জি ভাইয়া। ওই প্লাসটা যেখানে যেখানে যাবে সেখানে কিন্তু একইভাবে ক্লোনটাও কিন্তু হবে। ক্লোনটা একইভাবে কাজ করে, কিন্তু ক্লোন হচ্ছে কি করে হুবহু কপি করবে। কি করবে বলেন তো? হুবহু কপি করবে। ও কপি করে। এই থেকে নিলাম, এটা হুবহু কপি করবে, আর ওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে নেয়। হ্যাঁ, ঠিক আছে, জি ভাইয়া। ওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে নেয়। আচ্ছা, আমি অল্টার করলে যেটা পিছনে যাই এই রাখলাম, আমাদের তো একটু দেখাইলাম আর কি, ওটা তোর উদ্দেশ্য না, আমাদের ইমেজ রিটাচ উদ্দেশ্য, ঠিক না? আচ্ছা, এটা নিলাম। এবার মনে করেন এটাকে আবার পেস্ট টুল নিয়ে আমি এক সাইডে কাজ করে দিতে হবে, ঠিক আছে। এক সাইডে ধীরে 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 কাজ করে করে যেতে হবে। আগে ছিল কিরকম? আগে ছিল এরকম, এখন হচ্ছে এরকম। কন্ট্রোল ডি দিয়ে আর কি ডিসিলেক্ট করা যায়, এটা স্পট হিলিং নেন।
পেস্ট টুলটা নেন আপনি, আর হচ্ছে আগের চেয়ে অনেকটা ভালো হয়েছে না? জি ভাইয়া ভালো হয়েছে। আগে ছিল এরকম, এখন আছে এরকম। তারপরে এই যে এই জায়গাটা এগুলো ই করে দেন, আরো কাজ করতে থাকবেন। এখানে ভাই একটা ইমেজ অনেক, এটা এখানে একটা ক্লিক করেন। এইসব জায়গায় আবার স্পট এলিমেন্ট জায়গায় যদি স্পট থাকে জায়গায় আবার ভালো কাজ করবে না। এই জায়গায় মনে করেন কোন স্পট থাকলে এটা সরাতে চাইলে কি করবে জানেন? কোন স্টেপ দিয়ে এই জায়গায় ধরছে, মনে করেন কোন স্পট আছে এখানে, কোন স্টেপ নিয়ে এখান থেকে যে ভুরুর এখান থেকে অর্ডার কপি করে এখানে কপি করে দিবেন কিছু চুল টুল, ঠিক না নাকি? জি ভাইয়া। তাইলে মুছে যাবে, ভালো ধারণা দিয়ে দিলাম আর কি। আর আপনার এই যে প্যাচ টুলে কিন্তু আরেকটা কাজ করে, যে দেখেন প্যাচ টুলে আমি ক্লিক করি, এখানে একটা সোর্স, এখানে একটা ডেস্টিনেশন দেখতে পাচ্ছেন। এখানে জি ভাইয়া দেখতে পাচ্ছি। ডেস্টিনেশন হচ্ছে আপনারা স্পট আরো বৃদ্ধি করবে, আপনি সিলেক্ট করে করে স্পট কি আরো বাড়াতে পারবেন। হ্যাঁ, এই যে কপি করতে পারবেন, ঠিক আছে? এই যে দেখেন এটা কপি হয়েছে না নাকি? জি ভাইয়া। কপি হয়েছে নাকি হয় নাই? এই যে ইচ্ছা মতো বড় বানাই দিই আমি। হ্যাঁ, ঠিক আছে। ভাই এটা কি কেউ করে? নরমালি সবাই তো ফেস পরিষ্কারই করে। ফেস কোনটা? এটা করে করে জি ভাইয়া। আপনি যে আমি আরেকটা ইমেজ ওপেন করে দেবো, করে করে এটা হয়তো ফেসের ক্ষেত্রে আপনি কোনো অন্য কোনো ইমেজ হইলো, কোনো অবজেক্ট মনে করেন বাড়ানো দরকার হলো, তাহলে এটা বাড়াই নিলেন। ও মানে এটা নরমালি অবজেক্টও বাড়ানোর ক্ষেত্রে। হ্যাঁ, এটা তো মনে করেন ফেসের ক্ষেত্রে ব্রোনটার আমার বানানোর দরকার নেই। আমি আরেকটা ইমেজ ওপেন করবো একটু পরে, তখন বুঝবেন। হ্যাঁ, ঠিক আছে। ও আচ্ছা ভাইয়া। অল্টার করো, যেটা একটু পিছনে যায়। তাহলে আমার এই প্যাচ টুলে কিন্তু আপনার স্পট ভিডিও করতে পারে, আবার এই ভিডিও করবে, আবার কি আমি রিমুভও করতে পারবো, হ্রাস করে। ঠিক আছে? পরিষ্কার জায়গায় না ফালাই দিই এটা, না পরিষ্কার জায়গা নেই, সোর্স পয়েন্ট দেখা নিতে হবে। এটাতে স্পটের লিঙ্কে কাজ করবে। প্যাচ টুলে এই জায়গার কালারটা দিয়ে দিলে ডাইরেক্ট এখানে না ফালাই দিলাম, ম্যাচ করছেন এই জায়গার কালারটা দেখেন তো, চলে গেছে না নাকি? এগুলো আসলে ইমেজ বুঝা করতে হবে। আচ্ছা, আপনারা আমি এই পুরো ইমেজটা করব না, আপনারা এখন করেন এতটুকু, এই তিনটা টুল অপারেটিংটা প্র্যাকটিস করেন। হ্যাঁ, স্পট হিলিং টুল, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, তারপর হচ্ছে কন্টেন্ট আর মুভ টুল, এই চারটা টুল সবাই কি করেন? হ্যাঁ, প্র্যাকটিস করেন সবাই। একটা ইমেজ নামায় করেন সবাই, ওকে? জি ভাইয়া। একনি ইমেজ লিখে সার্চ দেন, তাহলে পাবেন। ব্রোনের ইংলিশ কি একনি না? ও আচ্ছা আচ্ছা। একনি ইমেজ লিখে সার্চ দেন, গুগলে পাবেন, ঠিক আছে? ভাই এটা কোশ্চেন করবো? হ্যাঁ, কোশ্চেন তো করবেনই, না করার কি আছে? ভাইয়া নরমালি যেমন থাকে, যেমন আমি আমার ভাইয়ের কথা বলি, ভাইয়ের একটা ছবি আছে অনেক আগে। হ্যাঁ যেমন ও যখন বয়স যেমন 3-4 বছর, তখন একটা ছবি আছে। হ্যাঁ ছবিটা মানে এক সাইড যেমন চোখ থেকে কিছু একটা সাইড ওই সাইড মানে পুরো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ঠিক এটা আমরা কোনটা ক্লিক করব? চোখ নষ্ট হলে, চোখ নষ্ট হয়ে গেলে ওই চোখের এই যে অন্য অংশটা কপি করে করে ওটা মিলাইতে হবে। এই যে এইসব টুল দিয়ে, এইসব টুল দিয়ে, ঠিক আছে? জি ভাই, আমি সেটা যেগুলো করা যাবে কিনা? হ্যাঁ, যাবে একে ভাঙ্গাচোরা কত ইমেজ কাজ করে মানুষ যাবে, ঠিক আছে? জি ভাই।
কিন্তু যারা ইমেজ নিয়ে কাজ করে তারা আর বেশি ভালো পারবে। আপনি হয়তো কষ্ট হবে আপনার জন্য, প্র্যাকটিস করার পরে তারপর আস্তে আস্তে পারবেন, ওগুলো পারবেন, ঠিক আছে? আসলে গ্রাফিক ডিজাইনটা একটা সমুদ্র, বিশাল সমুদ্র, এক একজন এক এক সাইড নিয়ে কাজ করে, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এই যে ফটোশপ নিয়ে যে কত অ্যাডভান্স লেভেল কাজ আছে, মাথা খারাপ হয়ে যাবে শুধু ফটোশপ নিয়েই কাজ করে এগুলো। সবাই প্র্যাকটিস করেন, এই যতটুকু প্র্যাকটিস করেন ওই জায়গাটা, এই 4 টোটাল প্র্যাকটিস করুন সবাই। আচ্ছা করেন, প্র্যাকটিস করুন সবাই। করা হলেও বলবেন, অবশ্যই বলবেন। স্ক্রিন দেখা যাচ্ছে না আমার নাকি? জি ভাইয়া। এই 3টা 4টা টুল আপনারা বুঝতে পারছেন বিষয়টা, ঠিক না? কোলোনিস্টাম টুল সহ আমি আরো দেখাচ্ছি। দেখেন পরের টুলটা কি আছে আমার, কন্টেন্ট এয়ার মুভ টুল। কন্টেন্ট এয়ার মুভ টুলটা বোঝার জন্য আমি আরেকটা ইমেজ ওপেন করি। এই যে দেখেন একটা ইমেজ, এই যে আমরা কিন্তু এই ধরনের ইমেজ দেখেন, এটা কিন্তু আমি প্যাস্টেলের মাধ্যমে এই যে অবজেক্টগুলো রিমুভ করে ফেলতে পারবো। দেখেন আপনি প্যাস্টেলটা নেন, এই যে এই কালারটা এখানে দিয়ে দেন, রিমুভ হয়ে গেছে না নাকি? নাকি বলেন আসার? না ভাইয়া হইছে। এই যে দেখেন রিমুভ হয়ে গেছে প্যাস্টেলের মাধ্যমে, দেখছেন? কালারটা দিয়ে দিলেন এখানে, আসার এখানে। আবার যদি প্যাস্টেলের মধ্যে আবার যদি বাড়াইতেছেন তো বাড়াইতে পারবেন না এইভাবে ধইরা, এই যে ডেস্টিনেশন দিয়ে বাড়াই দেন, মনে করেন এই যে এটা সিলেক্ট করেন, এভাবে ধরে বাড়াই দেন, ঠিক না নাকি? এরকম একটা বেলুন আরেকটা বাড়াই দেন, সিলেক্ট করেন আপনি, এটা এভাবে ধরে বাড়াই দেন, বাড়ছে না নাকি? আরো জি ভাইয়া। এখন মনে করেন এই যে আমরা যে অবজেক্টটা রিমুভ করলাম, এখন এটা কিন্তু আমরা কন্টেন্ট এয়ার মুভ টুলটা কিন্তু আর ইজি আমরা রিমুভ গুলো করতে পারি আরো ইজিলি। প্যাস্ট টুলটার কালারটা নিয়ে নেব, যেখানে ভালো, ঠিক না? পাশের কালারটা নিয়ে নিবি আর কি। আর কন্টেনার মুভ টুলটা ব্যাকগ্রাউন্ড সাথে ম্যাচ করে এটা রিমুভ হয়ে যাবে। দেখেন এই যে কন্টেনার মুভ টুলটা সিলেক্ট করি আমি, এটা সিলেক্ট করলাম। এবার এডিটে যান,
কন্টেন্ট আরো ক্লিক করেন, 1 মিনিট। কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট করেন, আমি এটা ক্লোজ করে আবার ওপেন করি, এটা সেভ করব না, আমি আবার ওপেন করি ইমেজটা। এই যে পেস্ট টুলে যে কাজটা কন্ট্রোল যেটা কপি করে নেন আগে, অবশ্যই কপি করে নেবেন, ঠিক আছে? এই যে কন্টেনার টুলটা নেন, মনে করেন এটা নিয়ে নেই আমি, এটা ধরেন আমি এভাবে সিলেক্ট করি, সিলেক্ট করে দেখেন এডিটে যাই, এটা এরকম আসতেছে কেন? ওই যে ফিলে যাবেন, সরি কন্টেন্ট অ্যারো না, কিসে যাবেন বলো তো? এটা ফিলে, ঠিক আছে? হ্যাঁ জি ভাইয়া। ফিলে যাবেন, ফিলে যে এখানে কন্টেন্ট সিলেক্ট করে রাখেন, এখানে ওকে দেন, দেখেন রিমুভ হয়ে গেছে, ঠিক না? ডাইরেক্ট ব্যাকগ্রাউন্ডের সাথে কালারটা নিয়ে কন্ট্রোল কন্ট্রোল যাতে পিছনে যায়, কন্টেনারটা সিলেক্ট করেন, আপনি রিমুভ করে দেন। এটা আসলে যেইভাবে আপনারা যদি ক্লায়েন্ট বলে আমার এই অবজেক্টটা রিমুভ করে দাও, আপনি যেইভাবে খুশি সেইভাবে রিমুভ করে দিবেন, ঠিক আছে? রিমুভ অ্যাকসেপ্ট করলেই হইছে। ওই জন্য ফিলে যাই, এখানে কন্টেন্ট দিয়ে রাখি, এই যে দেখেন রিমুভ হয়ে গেছে, ঠিক না? এখন মনে করেন আরেকটা ইমেজ ওপেন করি, জি ভাইয়া। আরেকটা ইমেজ ওপেন করি, মনে করেন এটা বড় একটা ইমেজ, মনে করেন এই একটা ইমেজ ওপেন করলাম, এই যে একটা ইমেজ, এটারে যদি মনে করেন পেস্ট টুলটা সরাতে যায়, একটু পেস্ট টুলের চাইতে কন্টেনারটা আর সুন্দর হবে। এটা এখানে মনে করেন পেস্ট টুলটা করলাম, এটা এই অবজেক্ট আমি রিমুভ করব, মনে করেন কন্ট্রোল জে তাকে কপি করে নিই, এই মনে করেন কপি করলাম। এটা যদি আমি পেস্ট টুলটা সরাই, দাঁড়ান 1 মিনিট, লোড নিতেছে, এটা সোর্স দিয়ে খাইনি, আমি সোর্স নিয়ে দিব তো কাজ করবো তো। কন্ট্রোল যেটা পিছনেতে চাই, এখানে সোর্স দেখাই দিব, সোর্স দেখালে কি হবে, এটা রিমুভ হবে, এভাবে কালারটা দিয়ে দিব, ঠিক না? পাশে সরাই দিলাম, মনে করেন পুরোপুরি রিমুভ হয়েছে, দেখেন তো কেমন খারাপ হয়ে গেছে না? না ভাই এখন হয়তো আবার এটা কি করতে হবে, আবার হয়তো এগুলোতে আবার অ্যাডজাস্ট করতে হবে, হয়তো আবার পেস্ট টুল নেন, পেস্ট টুল নিয়ে এখান থেকে আবার কপি করে নিয়ে যান, অথবা ইয়া করেন কোলন স্টেম টুলটা নিতে হবে, ঠিক না? নিতে তো হবে, অ্যাডজাস্ট করতে হবে। এখানে অল ধরে, এখানে অল ধরে এই সোর্স পয়েন্টটা দেখাই দেন, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এখানে অল ধরে এটা ক্লিক করেন, এখান থেকে আমি দেখাই দিই। এইভাবে ধীরে ধীরে আবার করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, ঠিক না? একটা ইমেজ কিন্তু একটা তো করলেন, এটা কিছুক্ষণ হলো, তখন হয়তো আবার ভালো করার জন্য আবার অন্য টুলের সহযোগিতা নিতে হবে, বুঝতে পারছেন? এই কাজটা আমি যদি কন্টেন্ট অ্যাড করি, এটা কিন্তু আরো সুন্দর হবে। এবার আমরা কন্টেন্ট অ্যাড করি এটা, হ্যাঁ ওকে। এবার আকাশের কালারটা, আকাশের কালারটা এখান থেকে এভাবে দিয়ে দেন, অথবা ঘষা মাজা করেন। এটা বন্ধ করলাম, লেয়ার ডিলিট করে দিলে হয়ে যেত। আচ্ছা আবার ওপেন করি,
দেখেন এটা যদি আমি কন্টেন্ট এর মুভ টুলটা নেই এখান থেকে, এই নিলাম কন্টেনার। এবার এডিটে যাই, ফিলে যাই, এখানটা কন্টেনার দিয়ে রাখবো। দেখেন ওটা পেস্টুলের চেহারা সুন্দর হয়েছে না নাকি? দেখেন তো জি ভাইয়া। এই জায়গাটা একটু খারাপ হয়েছে, এই জায়গাটা আমরা কলম দিয়ে একটু কাজ করে নিই, তাই তো হয়ে গেল। ঠিক না? এই জায়গাটা একটু খারাপ আছে ভাইয়া, একটু নিচ দিয়ে একটুখানি আছে হ্যাঁ কালারটা। হ্যাঁ, এই জায়গাটা একটু ইয়ে আছে, এই জায়গা ইয়ে আছে, এই জায়গাটা আমরা পেস্ট টুলটা দেখি একটু করে দিই, নাহলে আবার অন্য টুলের সহযোগিতা নেব প্রয়োজনে। ঠিক আছে, এই যে এই জায়গাটা একটু দাগের মতো হয়ে রয়েছে, ঠিক না নাকি? জি ভাইয়া। এই জায়গাটা কেমন যেন একটা দাগের মতো রয়েছে, এটা পেস্ট টুলটা নিয়ে পাশে নিয়ে রাখা দিই। এই অনেকখানি কমছে না? প্রয়োজনে ক্লোন নিয়ে আবার কপি করে দেন, এটাকে ক্লোনটা নেন, নিয়ে অল ধরে এখানে ক্লিক করেন, এইখানে এভাবে টান দেন। ঠিক আছে, গেছেন আগের থেকে অনেকটা নাকি? আবার এখানটা হয়তো একটু দাগ টাকা আছে, এটা আপনি একটু পেস্ট টুল নেন অথবা ক্লোনটা নিয়ে ইয়া করে দেন। এই জায়গাটা একটু নষ্ট হয়ে গেছে, এই জায়গাটা মানে পুরোটা এরকম থাকবে, ঠিক না? এই জায়গাটা একটু ক্লোন নিয়ে আমি একটু ছোট করে নিই, আমি ইমেজটাকে জুম করে নিই। এখানে অল ধরে একটা কপি করেন, এইখানে অল ধরে আবার কপি করি, এখানে আমি অলরেডি একটা কপি করি, অল ধরে ক্লিক করে এখানটা আমি এরকম একটা কেসি দেয়, কাছাকাছি আসছে, অনেকটা ঠিক হয়েছে, ঠিক না? এই জায়গাটা তো নষ্ট আছে, এই জায়গাটা আবার ঠিক করতে হবে। তো এই জায়গাটা পেস্ট টুল নেন, এই জায়গাটা তো পানি আছিল, ঠিক না? এই জায়গাটা দাগ হয়ে গেছে একটা, ঠিক না? জি ভাইয়া। পেস্ট টুলটাকে নিয়ে দেখি, এখানে নিয়ে ফালাই মনে করেন আগে। এই জায়গাটা কেমন হয়ে রয়েছে জানো? এই রাখি, এখন ঠিক হয়েছে না আগের থেকে অনেকটা? কপি করে নিন, এই জায়গাটা নষ্ট হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপারটা, ঠিক না নাকি? এখান দিয়ে এই তো এখন তো মোটামুটি ঠিক আছে। এই জায়গাটা পানিটা ভরে দিই নাকি? এই জায়গাটা ফাঁকা হ্যাঁ রয়েছে, ভাইয়া, ওইখানে ভাইয়া পানি দিয়ে ভরে দিলে ভালো লাগবে। কলম দিয়ে নিয়ে এটা প্যাচ দিয়ে না নিয়ে মনে করেন এখান দিয়ে লেট বাটন ধরে একটা ঘষা মাজা করি, ঠিক আছে? বোঝা গেছে না? জি ভাইয়া। এখন তো ঠিক আছে একটু ইমেজটা, ঠিক না আগের চাইতে? এই জায়গাটা যদি একটু খারাপ থাকে, এই জায়গাটা কপি করে দেন, ঠিক আছে? তো এই জায়গায় একটা মানুষ দাঁড়ায় ছিলাম, বোঝা যাইতেছে? না ভাইয়া। আরো প্রয়োজন আরো সুন্দর করা করবেন এটা। আর হচ্ছে এই যে এখানে কন্টেনার আরেকটা সুন্দর জিনিস আছে, কিন্তু আমি আবার বেলুনের ইমেজে যাই। এই যে কন্টেনার মুভ টুলে, এই যে আমি কন্টেনার মুভ টুলে নিলাম, নেওয়ার পরে এই যে দেখেন এখানে এখানে মুভ লেখা না, এটা ক্লিক করে যদি আমি এক্সটেন্ড দিই, কি দিব বলেন তো? এই যে এখানে মুভ, হ্যাঁ মুভে ক্লিক করা অবস্থা, এটা তো আমরা ওইভাবে ভ্যানিশ করতে পারবোই। ওটা কন্টেনারটা সিলেক্ট করি বা যে কোনো টুলটা সিলেক্ট করলে হবে। এই যে একটা মজার কাজ হয়েছে যে মুভ, এটা কিন্তু মুভ করতে পারবো এখানে।
এই যে মুভ থাকা অবস্থায় এটা সিলেক্ট করি আমি, মনে করেন এই অবজেক্টটা নড়াইয়া সরাই এই যে এখানে সরাই দিই, দেখেন সরে গেছে, ঠিক আছে। কিন্তু সমস্যা এটা হচ্ছে আশেপাশে যতটুকু সিলেক্ট করবো অতটুকু ওই কালারটা আবার এখানে ইয়ে হয়ে গেছে, ঠিক না? জি ভাইয়া। এটা এখন কি করতে পারে, এটা হয়তো আবার ওই যে প্যাচ টুল মূল অথবা কোলন দিয়ে আশেপাশে একটু অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন কি বললাম? ওকে, এত সবচেয়ে ভালো এত দূরে না নিয়ে আমরা কি রাখতে পারি, মনে করেন এটা তো ভিন্ন কালার, এখন এটা তো একটা ভিন্ন কালার, এখন যদি আমি এটা কোলনটা নিয়ে কন্টেন্ট আর মুভ টুলে সিলেক্ট করলাম, মনে করেন এই আশেপাশে কালার একটু লাইট, আর এই যদি ডার্কে নিয়ে রাখি কালারটা তো এখানে সবাই তো চলে যাবে, ঠিক না? তাহলে তো এটা ম্যাচ তো হবেই না, এটা তো স্বাভাবিক, ঠিক না? ম্যাচ হবে জি ভাইয়া। সরাই দিলে। তাহলে আমরা কি করতে পারি, এটা যদি একটু যেটা একই কালার পাশাপাশি আছে একটু পাশে নিয়ে রাখি, তাহলে আমার দরকার হলে অত দূরে নিয়ে কাজ করবো, যে দরকার হয়েছে আশেপাশে এটি সরাই দিলাম, তাহলে তো আর আমার পরবর্তী এডিট করা দরকার হইতেছে না, ঠিক না? নাকি? আর যদি কালার ম্যাচ না করে তাহলে কি করতে হবে, হয়তো ক্লোন টোলন হিলিং মিলিং যা আছে সব হয়তো আবার কালার গুলো অ্যাডজাস্ট করতে হবে। ওকে, কি বললাম? ওকে ভাইয়া। এটা একটা ব্যাপার। আমি আরেকটা ইমেজ ওপেন করি, মনে করেন এই যে ইমেজটা দেখেন, এটা মনে করেন একটু সামনে না রেখে দিই, ঠিক না? এটা সিলেক্ট করেন, দাঁড়ান এটাকে আপনি সিলেক্ট করেন, সিলেক্ট হলো। এবার এটা ধইরা একটু সামনে নিয়ে রাখা দিই, খুব সহজে সুন্দরভাবে কাজটা করতে পারলাম, ঠিক না? নাকি? জি ভাইয়া। আরেকটা হচ্ছে এই যে কন্টেন্ট আর মুভ টুলের এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এক্সটেন্ড, দেখতে পাচ্ছেন এটা এক্সটেন্ড? জি ভাইয়া দেখা যায়। এক্সটেন্ডে ক্লিক করলে আপনি কোনো জিনিসকে বাড়াই দিতে পারবেন, মনে করেন এই যে মাথাটাকে একটু লম্বা করে দেবে, তাই কি করব আমি এই চারিপাশে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে একটু হালকা বাড়াবো, আস্তে আস্তে টান, লেট বাটন ধরে আস্তে টান দিব, জোরে না, আবার আস্তে টান দিয়ে আবার ছেড়ে দিব, আস্তে টান দিয়ে আবার কি করবো জানেন, ছেড়ে দিব আবার, ঠিক আছে? এটাকে এইভাবে বাড়ানো যাবে, আস্তে ধীরে ধীরে, বুঝতে পারছেন? জোরে টান দেওয়া যাবে না, কিন্তু জোরে টান দিলে হবে না কিন্তু, হ্যাঁ ধীরে ধীরে টান দিতে হবে। ওকে, বাড়ছে না আগে থেকে নাকি? এভাবে কিন্তু এভাবে কিন্তু বাড়ানো যাবে, হ্যাঁ এই যে অ্যাকশন মোডে কন্টেন্ট আর মুভ টুলের, ঠিক আছে? এইখানটা তো বাড়াইতে চাইতেছেন, আস্তে টান দেন, জোরে না, ধীরে টান দেন, হ্যাঁ টান দিয়ে আবার ছেড়ে দিবেন, ধীরে একটু টান দিয়ে আবার ছেড়ে দিবেন, ঠিক আছে? লেফট বাটন ছেড়ে দিবেন, লেফট বাটন ধরে টান দিয়ে ছেড়ে দিবেন, তাহলে বাড়ছে দিক একটু বাড়ছে, ঠিক না? নাকি বলেন? জি ভাইয়া। এরকম কিন্তু বাড়ানো যাবে আর কি, এই আর কি বিষয়গুলো। এইখানটা দেখি বাড়াই আমি, ধীরে ধীরে বাড়ান, ছেড়ে ক্লিক করে ধরে টান দেন, টান দেন, এইভাবে একেবারে অনেক পরিমাণ বাড়ানো যাবে, যত খুশি তত বাড়াতে পারবেন। ওকে, এইগুলো বিষয়টা। তারপরে মনে করেন এই তো বুঝতে পারছেন আশা করি। তাহলে আপনারা এখন কন্টেন্ট আর মুভ টুল ই করেন, প্র্যাকটিস করেন এখন, ঠিক আছে? ভ্যানিশ করে দেন, কন্টেন্ট সিলেক্ট করেন, একবার সিলেক্ট করে এখানে এডিটে যে কি করবেন, এটাকে ভ্যানিশ করে দিবেন ফিলে যে, ঠিক আছে? তারপরে ওই যে আবার এই যে মুভ করেন, কন্টেন্ট মুভ সিলেক্ট করে মুভ করান, হ্যাঁ তারপরে এক্সটেন্ড করে অ্যাকশন করাতে পারবেন,
ওকে, প্র্যাকটিস করেন। আচ্ছা, তা বিষয়গুলো তো বুঝতে পারছেন আশা করি, ঠিক না? জি ভাইয়া। কন্ট্রোল জেড একটা কপি করেন, তারপরে মনে করেন এগুলো দেখালাম একটু পেজ টুল তো বাড়ানো ই করা তো সবই ডেস্টিনেশন দেখাইছে, এটা কন্টেনার মুভ তো দেখালাম দুটো অপশন, ঠিক না? মুভ আর এক্সটেন্ড করতে, তাহলে এবার শেষ একটা টুল আছে এখানে, এটা হচ্ছে কি রেড আই টুল। ঠিক আছে, কি টুল বলেন তো? রেড আই টুল। রেড আই টুলের কাজ হচ্ছে আপনার লালকে কালো করা, ঠিক আছে? রেড আই টুলের কাজ বোঝার জন্য আমি একটা ইমেজ ডাইরেক্ট ওপেন করি। এই যে এখানে ওপেন করি আমি, এই যে রেড আই টুল যান এখানে, এই রেড মনের উপর ক্লিক করেন, দেখেন এটা কালো হয়ে যাবে। দেখছেন কালো হয়ে গেছে না? দেখছেন জি ভাইয়া। এরকম যে জায়গায় লালকে কালো করা আর কি, এই যে এখানে ঠোঁটের এই জায়গায় লাল আছে, এই জায়গায় ক্লিক করেন, এই জায়গাটা দেখবেন কালো হয়ে যাবে, ঠিক আছে? আর এই যে এখানে পুপিল সাইজ পার্সেন্টেজ বাড়াইলে হচ্ছে কালো করার পরই এরিয়াটা বাড়বে, যেমন এখানে মনের ভিতরে বাড়ছে, ওটা এরিয়াটা আরো বাড়বে, ঠিক আছে? হ্যাঁ, আর ডার্ক এমন পার্সেন্টেজ বাড়াইলে ডার্কের পরিমাণটা আরো বাড়বে, ডিপ হবে, এরকম আর কি বিষয়টা, বুঝতে পারছেন? এই আর কি, এটা একেবারে ইজি একটা টুল, জাস্ট ক্লিক করলেই কাজ করবে। ওকে, জি ভাইয়া। নিবেন, লাল জায়গায় ক্লিক করবেন, কালো হয়ে যাবে, এটা ক্লিক করবেন, কালো হয়ে যাবে, এইটাই লালকে কালো করা। এটা পারবেন আশা করি, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, হ্যাঁ? ওকে, ভাইয়া শুধু লাল আচ্ছা অংশ ভাইয়া। দিয়ে কালো করবে। হ্যাঁ, লাল অংশকে কালো করবে, আর কিছু না, শুধু যেখানে যেখানে লাল থাকবে ওই জায়গায় ক্লিক করবেন। এই যে দেখেন, এই যে এখন প্র্যাকটিস করেন প্রয়োজনে, দেখেন এই যে লাল থাকবে, এই যে ঠোঁটের এখানে ক্লিক করেন, কালো হয়ে যাবে, এই যে ঠোঁটের এখানে লাল আছে, কালো হয়ে যাবে, ঠিক আছে? জি ভাইয়া। এটা সেই চোখের ভাই ক্ষেত্রে এটাকে অন্য কোনো কালার ধরবে না? অন্য কোনো কালারে ধরবে না তো, যে জায়গায় সাদা থাকবে, যে জায়গাতে লাল থাকবে এই জায়গাটা ভালো কাজ করবে, এই জায়গাটা ঠিক মতো দেখ বোঝা যাইতেছে, দেখেন তো। হ্যাঁ ভাইয়া। না ভাইয়া, শুধু লালটাই বোঝা যায়। ঠিক আছে, লালকে কালো করবে মোট কথা, যে জায়গায় লাল থাকবে ওই জায়গায় ক্লিক করলে কি হবে? লাল হবে। অনেক সময় যদি বিশেষ করে এই ক্ষেত্রে একটু ভালো কাজ করে, অনেক সময় ছবিতে ছবি উঠাইতে গেলে কি হয়, এটা লালচে হয়ে যায়, ঠিক আছে? চোখের মণিগুলো, বুঝতে পারছেন? তখন এগুলো ক্লিক করার মাধ্যমে কালো করে দেওয়া হয়। আর এটা তো বলতামই, পুলিশ এটা আমি নাড়াচাড়া করলাম, পুপিল সাইজটা হচ্ছে এখান থেকে যদি বাড়াই দেই, এর কালো করার এরিয়াটা বাড়বে, আর এই ডার্কনেসের অ্যামাউন্টটা বাড়লে করলে পরিমাণটা বাড়াবে, আর কি ইয়াটা কালো করার ডার্কেনের, এই আর কি। ওকে, আচ্ছা ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এটা পারবেন আপনারা, না পারার কিছুই নেই। আপনি একটা রেড আই ইমেজ লিখে সার্চ দিবেন, হয়তো তা পাবেন, নামা ক্লিক করবেন, দেখবেন কালো হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া। ঠিক আছে, তাহলে আজকে লিভ দিতে পারেন। ওকে, আচ্ছা ওকে ভাইয়া, ভাইয়া, আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।